আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের রমজানের ধারাবাহিক অনুষ্ঠান ইসলাম ফর কিডস, এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের বিভিন্ন সেগমেন্ট থাকবে। প্রথমত আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করব, এরপরে গিয়ে আমরা বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করব, সাথে যেটা আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কুরআনুল কারীম শিখা। এবং আমরা যে নামাজের মধ্যে ছোট ছোট আয়াত মুবারকগুলো, ছোট ছোট আমরা সূরাগুলো পাঠ করে থাকি, এই সূরাগুলো আমরা সহি শুদ্ধ করার চেষ্টা করব। সাথে যে আমাদের বোর্ডের মধ্যে হরফ দেওয়া রয়েছে, এই হরফগুলো দ্বারা আমরা শব্দ গঠনও করব। আপনি এখন থেকে খেয়াল করে নিতে পারেন এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হতে পারে। এরপর আমরা অনুষ্ঠানের শেষে খলর শামিল করব। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন হাসিলের নিয়তে, কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা দরুদ পাক পাঠ করার একটি ফজিলত ও বরকত শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন, যে ব্যক্তি দিনে 1000 বার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু ফিল জান্নাহ, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে তার স্থান দেখবে না। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, যারা দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে তারা কতই না সৌভাগ্যবান। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তার জন্য জান্নাতে কোন ঠিকানা বরাদ্দ হয়েছে, কোন ঠিকানা তার জন্য নির্দিষ্ট হয়েছে, সেই জায়গাটি সে দেখার মতো সৌভাগ্য অর্জন করে নেবে। তো আমাদেরও উচিত দৈনিক কিছু না কিছু ওজিফা পাঠ করা। বিশেষ করে 1000 বার দরুদ শরীফ যদি আমরা পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা মৃত্যুর পূর্বেই জান্নাতে আমরা ঠিকানা দেখে নিতে পারবো। দরুদ শরীফ পাঠ করবো তো ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও দরুদ শরীফ পাঠ করার পাক্কা নিয়ত করে নিন। আল্লাহ তাআলা আপনাকেও বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা রমজান সম্পর্কিত একটি হাদিসে মোবারক শ্রবণ করি। এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় থাকে, আমরা সেগুলো আমল করারও নিয়ত করে নিই। বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত অপমানিত ও লাঞ্ছিত হবে না যতক্ষণ পর্যন্ত তারা মাহে রমজানের হক আদায় করতে থাকবে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে আমাদের জন্য অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। ততক্ষণ পর্যন্ত মুসলমান অপমানিত হবে না, আমার নবীর উম্মত, যতক্ষণ পর্যন্ত মাহে রমজানের হক আদায় করতে থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রমজানের হক আদায় না করাতে তাদের অপমানিত ও লাঞ্ছিত হওয়া কি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাসে সেই সব হারাম কাজ করা। তারপর ইরশাদ করেন, যে ব্যক্তি এই মাসে জানা করলো বা মদ পান করলো, তবে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা ও যত সংখ্যক আসমানি ফিরিস্তা রয়েছে
সবাই তার উপর অভিশাপ করতে থাকবে। নাউজুবিল্লাহ। সুতরাং সেই ব্যক্তি যদি পরবর্তী রমজান মাস আসার পূর্বেই মারা যায়, তবে তার নিকট এমন কোনো নেকি থাকবে না যা তাকে জান্নাতে আযাব থেকে বাঁচাতে পারবে। নাউজুবিল্লাহ। সুতরাং তোমরা মাহে রমজানের ব্যাপারে ভয় করো, কেননা যেভাবে এই মাসে অন্যান্য মাসের তুলনায় নেকি বৃদ্ধি করা হয়, তেমনিভাবে গুনাহের বিষয়ও বৃদ্ধি করা হয়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাই জানি রমজান মাসে একটা নেকি করলে সেটা 70 গুণ হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়, সেটা অনেক গুণ হয়ে যায়। এক এক ধরনের রাওয়ায়াত এক এক ধরনের রয়েছে, কিন্তু এটাও সত্য যে যেভাবে নেকি বৃদ্ধি করা হয়, গুনাহ করলে গুনাহও বৃদ্ধি পেয়ে যায়। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের খুব সাবধানতার সহিত এই সময়কে অতিবাহিত করার দরকার, এই রমজানকে গুরুত্ব দেওয়া দরকার, এই রমজানের রহমত, নাজাত, মাগফিরাত হাসিল করা দরকার। যদি আমরা বোকামির মতো করি, যদি আমরা যদি ভুল করে যদি রমজানকে কাজে না লাগাই, ইবাদতের মধ্যে সময় অতিবাহিত না করি, তাহলে আমাদের আফসোস ছাড়া আর কিছু থাকবে না। এই জন্য আমাদের উচিত বেশি থেকে বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করা, দরুদ শরীফ পাঠ করা, ইলমে দ্বীন অর্জন করা, নফল ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন আমরা কোরআনুল কারীমের অনুশীলন শুরু করব। আজ আমরা যে কোরআনুল কারীমের অনুশীলন করব, সেই কোরআনুল কারীম এর সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। মাশাআল্লাহ, মাদানী মুন্না বলে দিয়েছি। আজ আমরা কোন সূরাটি অনুশীলন করব? সূরাতুন নাস। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনিও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। আপনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে এগুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনুষ্ঠান দেখার বদলতে সহি শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেক সময় আমরা কোরআনুল কারীমের এই তিলাওয়াতকে হালকা মনে করে, যেভাবে ইচ্ছে সেভাবে পড়লে হয়ে যাবে এটা মনে করে আমরা পড়ে নিই, তেলাওয়াত করে নিই। এভাবে হয় না প্রিয় ইসলামী ভাইয়েরা, যে যেভাবে পাঠ করবো এভাবে যে হয়ে যাবে এরকম তো না। যে আমি একটা কাজ করতেছি, যেমন ইচ্ছা তেমন করলে যে এই কাজটি সফলতা অর্জন করতে পারবো, এভাবে কখনো হয় নাই, হয়তো হবেও না। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই মিলেমিশে আমরা কোরআনুল কারীমের এই সূরাটি অনুশীলন করতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু কি হবে? কুল আউযু। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই সমস্ত জায়গার মধ্যে বেশিরভাগ ভুল হয়ে থাকে। আমরা কুল আউযু বলে দিই, অফ এই জায়গার মধ্যে আমরা কাফ পড়ে দিই, লু লাল এই জায়গার মধ্যে আমরা জু পড়ে দিই। তো কুল আউযু, কুল আউযু না, কুল আউযু, কুল আউযু। কুল আউযু, কুল আউযু। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। কোন মাদানী মুন্না শোনাবে? জি প্রিয় মাদানী মুন্না, আপনি আয়াত মুবারাকা শুনিয়ে দিন। কুল আউযু বিরাব্বিন নাস।
সুবহানাল্লাহ। জি, কুল হবে না প্রিয় মাদানী মুন্না, কুল হবে। কি হবে? কুল, কফ হবে। ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, قل أعوذ برب الناس মালিকিন নাস, ملك الناس মালিকিন নাস, ملك الناس ইলাহিন নাস, إله الناس ইলাহিন নাস। إله الناس قل أعوذ برب الناس، قل أعوذ برب الناس ملك الناس، ملك الناس إله الناس، إله الناس إله الناس، إله الناس من شر الوسواس الخناس، من شر الوسواس الخناس من شر الوسواس الخناس، من شر الوسواس الخناس من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس قل أعوذ برب الناس، قل أعوذ برب الناس ملك الناس، ملك الناس إله الناس، إله الناس من شر الوسواس الخناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس يوسوس. কি হবে? يوسوس الذي يوسوس، الذي يوسوس يوسوس। يوسوس প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জায়গার মধ্যে আমাদেরও ভুল হতে পারে, তো আমরাও খেয়াল করি সেটা ইউওয়াসউইসু। يوسوس আল্লাযী ইউওয়াসউইসু, الذي يوسوس আল্লাযী না, জি হবে না, জি রাল। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জায়গাতে রাল রয়েছে। আল্লাযী, الذي الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس في صدور الناس، في صدور الناس في কি হবে? صاد। কি হবে? ফি সুদু। আমরা অনেক সময় পড়ে থাকি ফি সুদু, সুদু বললে সেটা কিন্তু সিন হয়ে যাবে। ফি সু কি হবে? ফি সু, ফি সু, ফি সু, ফি সু। الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس في صدور الناس في صدور الناس من الجنة والناس، من الجنة والناس من الجنة والناس. من الجنة والناس الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس، من الجنة والناس من الجنة والناس. من الجنة
والناس সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই সূরাটি আমরা আবার শুরু থেকে অনুশীলন করে আসবো। আপনি আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। কুল আউযু বিরাব্বিন নাস। قل أعوذ برب الناس আউযু না, আউযু কি হবে? أعوذ আউযু কি হবে? যু। কুল আউযু قل أعوذ قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الشر الوسشر الرام উঠা হবে না, পাতলা হবে, বারিক হবে। من شر الوسواس الخناس من شر الوسواس الخناس خناس خناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس الذي يوسوس يوسوس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس في صدور الناس في صدور الناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس من الجنة والناس صدق الله العظيم صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম সূরাতুন নাস এর মধ্যে আমাদের কোন দিকে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সেগুলো লক্ষ্য রাখবো এবং সাথে সাথে আমাদের এখানে যেভাবে অনুশীলন হয়েছে এভাবে তিলাওয়াত করার চেষ্টা করব। বিশেষ করে আমরা নামাজের মধ্যে বেশি অলসতা করি। নামাজের মধ্যে কেরাত এর সংজ্ঞার মধ্যে রয়েছে প্রত্যেকটি হরফ থেকে আলাদা আলাদা যেন উচ্চারিত হয় এবং আপন আপন মাখরাজ থেকে যেন বের হয় এবং এক হরফ আরেক হরফ থেকে যেন আলাদা হয়, এটাকে বলা হয় কিরাত। তো আমরা যদি এক হরফ থেকে আরেক হরফ আলাদা না করি, যে হরফের মাখরাজ যেখানে রয়েছে সেখান থেকে যদি উচ্চারণ না করি, তাহলে আমাদের তিলাওয়াতটা সম্পূর্ণভাবে ভুলে পরিণত হয়ে যাবে। তো আমি আরজ করব, রমজান যেহেতু আমরা ইবাদত বন্দেগী করতেছি, কোরআনুল কারীমের খতম দিচ্ছি, আমি বলবো আপনার পাশে যিনি আশিক রসুল ইমাম রয়েছে, কারি সাহেব রয়েছে, তাদেরকে আমরা শুনিয়ে দিই, তাদের থেকে শুনে আমরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে কোরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ রমজান দেখতে দেখতে আমাদের কাছ থেকে দিন দিন কমে যাচ্ছে। তো আমাদের যে বাকি রমজানগুলো রয়েছে, বাকি যে রোজাগুলো রয়েছে, এগুলোর আমরা গুরুত্ব দিই। যে আজকে আমরা জানতে পারলাম যারা রোজা রাখার পরেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না, তাদের জন্য কি শাস্তি রয়েছে। তো আমরা গুনাহ থেকে বাঁচবো, নিজেকেও বাঁচাবো, অপর মুসলমান ভাইদেরকেও বাঁচানোর চেষ্টা করব। তো আমরা অনুষ্ঠানের শেষে একটি সেগমেন্ট নিয়ে থাকি, সেটা হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে বোর্ডের মধ্যে দেওয়া হয়েছে যে হরফগুলো দেওয়া হয়েছে, এই হরফের মাধ্যমে আমরা শব্দ গঠন শুনবো মাদানী মুন্নাদের থেকে। তো আপনিও আপনার যারা মাদানী মুন্নামুনি রয়েছে তাদেরকে এই হরফগুলো দেখিয়ে দিন এবং এই হরফগুলোর মাধ্যমে তারা শব্দ গঠন করতে পারে কিনা এটা একটু চেক করে নিন। এইটার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাদের কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি সম্মান এবং বিভিন্ন ইলম অর্জন করার তারা
আগ্রহ সৃষ্টি করবে যে কোন মাদানী মুন্না এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে বলতে পারবেন। প্রিয় মিরাজ ভাই, এখানে কোন কোন হরফগুলো রয়েছে একটু শোনান আপনি। র, জি, আলিফ, মাশাআল্লাহ, ত, মাশাআল্লাহ, ফা, আলিফ, সুবহানাল্লাহ। এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে? ইফতার। সুবহানাল্লাহ। জি, প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনতে পারলাম এই হরফগুলো দ্বারা যে শব্দটি গঠন হবে সেটা হচ্ছে ইফতার। সেটা কি? ইফতার। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে বেশি থেকে বেশি পরিমাণে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে বা আমল হাফিজে কোরআন বা আমল আলিম দ্বীন হিসেবে কবুল করুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে দাওয়াত দিব, আপনারাও এভাবে আপনাদের ভাই বোনদেরকে, আত্মীয় স্বজনদেরকে, আপনাদের সন্তানদেরকে দাওয়াত ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত করে দিন। দেখুন এই ছোট ছোট মাদানী মুন্নারা কত সুন্দর করে পাগড়ি শরীফ সাজিয়েছে, সাদা পোশাক সুন্নত মোতাবেক তারা পড়েছে। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে নেক পরিবেশের মধ্যে দিয়ে দিন, ইনশাআল্লাহ তারাও আল্লাহ তাআলা চাইতো একজন নেককার আলিম দ্বীন এবং হাফিজ কোরআন হিসেবে গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে। তো আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি সূরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।